আমলনামাটা ডান হাতে যখন আসবে আল্লাহ পাক বলতেন তুই নিশ্চিত থাক, হিসাবে তোর কড়াকড়ি নাই, হিসাবটা খুব আসান হবে তোর সাথে। আল্লাহ পাক এই ঘোষণাটা দিলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তোমার আমলনামা ডান হাতে আসলো, হিসাবে কড়াকড়ি নেই, মানে তোমার আবার হিসাব কিসের? তোমাকে ডাকা হবে আর বলবে বাস খোদার বান্দা তুমি সামনে আগাও। সামনে আগাইয়া কোথায় যাব? সামনে আগাইয়া যাব পুলসিরাতের গোড়ায়। কিয়ামতের ময়দানে অবস্থার সময় যখন আল্লাহ পাক জাহান্নামকে যখন উত্তেজিত করবেন, সেদিন ওই পর্দাটাকে ফাটাই দেওয়া হবে। সেই পর্দাটা যখন ফাটে যাবে এবং সেই দিন ওই জাহান্নাম, যেগুলো হাদিসে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, জাহান্নাম বারবার বলবে যে আল্লাহ দীর্ঘ বৎসর আমাকে বানিয়ে রাখছো, তুমি আমার ক্ষুধা নিবারণ করবে বলছিলা, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। কোরআন বলতেছে যে আমাকে ক্ষুধা নিবারণ করো, তুমি তাড়াতাড়ি দাও। পর্দাটাকে ফাটাই দিবেন, ফাটাই এটার উপরে জাহান্নাম থেকে পুলসিরাত অতিক্রম করে যাওয়ার সময় সেখানে যখন যাওয়া হবে, ঈমানদারেরা তাদের নূর নিয়ে যাবে, মুনাফিক কাফের মুশরিকেরা কেউ সেই আলোর থেকে সামান্যতম উপকার পাবে না। আল্লাহ পাক বলতেছে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাহ পাকের থেকে এত বড় বুঝনেওয়ালা কি পৃথিবীতে কোনো মানুষ হবে? তা আল্লাহ বুঝি শুনে দাওয়াত দিচ্ছেন, তোমাদের হায়াতে জিন্দিগির সারাংশ কোথায়? শুধু ধোঁকা আর ধোঁকা। আল্লাহ পাক বলে দিচ্ছেন এর পিছনে যত মেহনত করতেছি সম্ভবত এর আটানা যদি মেহনত আমি আখেরাতকে দামি বানাবার জন্য করতাম, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত, আল্লাহ পাকের বন্ধু হয়ে যেত। এই জন্য কোন এক শায়ের বলতেছে চো আহাঙ্গেরেফতান কুনাদ জানে পাক, চো আহাঙ্গেরেফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খাক। বলে যখন মানুষের মৃত্যুর অবস্থা আসবে, আপনি কি 20 তলায় বা 25 তলায় খাট পালঙ্গে শুয়ে আছেন, সেইখানে শুয়ে মারা গেলেন নাকি মাটিতে ফুটপাতে মারা গেলেন, এটা দেখার কিছু না। দেখার বিষয় হবে আমি মৃত্যুর সময় আমাকে আমার আল্লাহ ইমানের দৌলতটুকু দিয়ে আমাকে কবরে নিচ্ছেন কিনা। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই সময় আমি আমার মোমেন বান্দা বান্দি যারা ইমানে কামেল বকশিস করে হায়াতটা কাটাইয়া আমি আল্লাহকে রাজি খুশি করে আজকে আসছেন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা নূর দিব, তাদের নূরটা হাদিসের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত বলা হচ্ছে তাদের নূরটা এত বেশি হবে, সেই নূরের আলোকে পুরা ময়দানে হাসরটা ঝলক দিতে থাকবে। তারা হলো ইমানে কামেল ওয়ালা যারা, তাদেরকে আল্লাহ পাক এমন একটা নূর বন্টন করবেন। আমাদেরকে ক্রিটিসাইজ করছিল, আমাদেরকে ইমানদারের কারণে আমাদেরকে ধোকা দিছো, আমাদেরকে মারছো, আমাদেরকে প্রহার করেছো, গালমন্দ বলছিলা, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত বলে তোমরা আমাদেরকে আখ্যায়িত করেছিলা, বলে নাই? আজকে আমরা ইমানদার, এই ইমানদার ভাইয়েরা খোদার শুকর আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছে। আমাদেরকে ক্রিটিসাইজ করছিল, আমাদেরকে ইমানদারের কারণে আমাদেরকে ধোকা দিছো, আমাদেরকে মারছো, আমাদেরকে প্রহার করেছো, গালমন্দ বলছিলা, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত বলে তোমরা আমাদেরকে আখ্যায়িত করেছিলা, বলে নাই? আজকে আমরা ইমানদার, এই ইমানদার ভাইয়েরা খোদার শুকর আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিনিস দিয়েছেন যে তোমার নামাজটা মজাওয়ালা হবে,
তোমার সেজদাটা মজাওয়ালা হবে, তোমার তেলাওয়াত মজাওয়ালা হবে, দিনের বেলায় তুমি চক্ষুটা বেগানার থেকে ফিরাইতে সহজ হবে, তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, কারো মাথায় বাড়ি দিবে না, কারো গীবত করবে না, কোনো মানুষের পরনিন্দা করবে না। এই সমস্ত কাজ থেকে তোমাকে বাঁচাবার জন্য একটা হাতিয়ার আল্লাহ পাক বলেন আমি দিয়েছি, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তুমি রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে তৌফিক চাও, দিনের বেলা আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে পরিচালনা করব। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জীবনের সমস্ত মিশন উদ্দেশ্য এক, যত কাজ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তেলাওয়াত দাওয়াত তাবলীগ বয়ান সব কিছুর মাকসাদ এক, আখিরাতে ইজ্জতের সাথে নাজাত পাওয়া। ঈমানদার হিসাবে প্রত্যেকের দিলের মধ্যে একটাই তামান্না, দুনিয়ার হায়াতটা কোনোভাবে কেটে মৃত্যুর ওপারে যখন পৌঁছে যাব সেদিন যেন আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কৃত হতে পারি, এটা প্রত্যেকটা ঈমানদারের দিলের তামান্না হওয়া চাই। তামান্না আরজু আকাঙ্ক্ষাকে বলা হয়। তো আরজু আর আকাঙ্ক্ষা যখন দিলে আসবে সেই অনুযায়ী কাজ তৈরি করা চাই। এই জন্য সারা পৃথিবীতে ঈমানদারের মধ্যে বিভিন্ন স্তর আছে। কেউ ঈমানের মধ্যে অনেক উচ্চ স্থান দখল করেছেন, কেউ তার থেকে নিচে, কেউ তার থেকে নিচে, আস্তে 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 একেবারে জিরো পয়েন্টে আছে বহুত ঈমানদার। তিনিও ঈমানদার বটে, কিন্তু তার হালাত জিরুর ক্যাটাগরিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনের মধ্যে 12 আনা অংশকে আখেরাতমুখী দাওয়াত দিয়েছেন। শুধু আখেরাতের কামিয়াবির কথাই কোরআনের মধ্যে ভরপুর। মাঝখানে 500-র মতো আহকামাত আসছে, সেই আহকামাতগুলিও আখেরাতমুখী। কিভাবে ইনসাফ কায়েম হবে, কিভাবে বিচার হবে, কিভাবে জেনার বিচার হবে, কিভাবে চুরির বিচার হবে, কি করে সুদ ঘুষের বিচার হবে, সব কিছুই মূলত এগুলি আখেরাতমুখী। যদি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আখেরাতে পুরস্কৃত হওয়া যাবে,
আর যদি সঠিকভাবে এই আহকামাতগুলি আদায় করা না যায়, আখেরাতে ক্ষতিগ্রস্ত হব। এমন ক্ষতিগ্রস্ত হবে যা কোনো দিন সেখান থেকে পুনরুত্থানের কোনো আর সুযোগ হবে না। এটা সবচেয়ে বড় একটা পেরেশানির বিষয়। দুনিয়ার মধ্যে পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার তৃতীয়বার চান্স পাওয়া যায়। আখেরাতে যদি ফেল হয় আর কোনো দিন চান্স পাওয়া যাবে না। এই জন্য ইমানদারের দিলের মধ্যে সবসময় এই আরজু তামান্না, দুনিয়াতে যত কাজ কারবার করতেছি, দৌড় ঝাঁপ দিতেছি, এগুলি মনে রাখতে হবে এটা খুব সীমিত সময়ের জন্য। অল্প কিছু দিনের সুখ শান্তিকে সামনে রেখে এত দৌড়ঝাঁপ, আসলে টার্গেট কোথায়? আমার মৃত্যু, কবর, হাসর। এটা প্রাথমিক দিক থেকে অনেক ইমানদাররা যৌবন ক্যাটাগরিতে যারা থাকে তারা এটাকে একটু মূল্যায়ন করে কম। কারণ আখেরাতের সমস্ত নমুনাগুলি মানুষের মধ্যে যখন দুর্বলতা চলে আসে, আস্তে আস্তে করে কমজোরি আসে, বার্ধক্যের দিকে চলে যায়, তখন দেখে যে দুনিয়ার সব কিছুই আসলে ধোঁয়াশা। যেগুলার পিছনে আমি দৌড়াচ্ছি এগুলি মরিচিকার মতো। দূর থেকে দেখা যায় মরিচিকা খুব ধুধু করতেছে, পানি আর পানির মতো। আসলে দৌড়াতে গিয়ে দেখা যায় যে কিছুই নাই, শুধু বালি আর বালি। ঠিক আখেরাতের মধ্যে যেই সমস্ত জোয়ান ক্যাটাগরির যারা আছে, এদের শরীরে শক্তি এবং অনেক মেধা বুদ্ধি তাদের আছে, তারা দুনিয়ার কাজ কারবারগুলি করতেছে, মনে হচ্ছে যেন এটা আমাকে অনেক সুখ শান্তি দিবে। আর আস্তে আস্তে করে যখন মানুষের মধ্যে কমজোরি চলে আসে, তখন দেখে যে দুনিয়ার অনেক কিছু স্বাদ দেখলাম যে আসলে এগুলি সব ধোঁকা ছাড়া কিছু না। তখন সে আস্তে আস্তে করে আখেরাতের দিকে ধাবিত হয়, তার হায়াতটাকে ওইভাবে বানাবার চেষ্টা করে। আমরা কি চিন্তা করতে পারছি আমার জীবনের ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, দালান কোঠা, রাজনৈতিক অঙ্গন থেকে নিয়ে সব কিছুর মধ্যে আমি যত শ্রম আর যত মেধা খাটাইছি, তার 8 আনা অংশ আমি আখেরাতকে উন্নত করার জন্য মেধা খাটাইলাম কিনা? এটা বুঝার বিষয়। আমার মেধার জীবনের 12 আনা অংশ চলে গেছে দুনিয়াকে উন্নয়ন করার জন্য, দুনিয়াকে সুন্দর করার জন্য। আমার সব কিছু, একটা বিল্ডিং বানাতে গিয়ে, সকাল থেকে 10 তলা বিল্ডিং বানাতে গিয়ে কয়টা বৎসর ওই লোকের মাথার ঘাম হিসাব করলে সারা শরীরে কয় কেজি ঘাম ঝরছে, এটা হিসাব করলে বোঝা যাবে। কিন্তু আখের রেজাল্ট কি হবে? রেজাল্টটা কি হবে? এখন মৃত্যুবরণ করলাম, বাস আমার লাশটা ওই 10 তলা থেকে মুহূর্তের ভিতরে মাটিতে চলে আসবে। কিছুক্ষণ বা অপেক্ষা করার পরে আস্তে আস্তে করে আমার সমাধি কোথায়? ওই মাটিতে। এই কথাটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই। চাই সে ঈমান গ্রহণ করুক অথবা না করুক, চাই সে আখেরাত বুঝুক অথবা না বুঝুক, এর মধ্যে কোনো রকমের দ্বিমত নাই যে আখের ঠিকানাটা মাটি। এই জন্য আসলে আকলমান যাদেরকে আল্লাহ পাক এই বুঝ দিয়েছেন যে আমি যত দৌড়ঝাঁপ করতেছি সব কিছুর রেজাল্ট কিন্তু মাটি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাহ পাকের থেকে এত বড় বুঝনেওয়ালা কি পৃথিবীতে কোনো মানুষ হবে? তা আল্লাহ বুঝি শুনে দাওয়াত দিচ্ছেন, তোমাদের হায়াতে জিন্দিগির সারাংশ কোথায়? শুধু ধোঁকা আর ধোঁকা। আল্লাহ পাক বলে দিচ্ছেন এর পিছনে যত মেহনত করতেছি সম্ভবত এর 8 আনা যদি মেহনত আমি আখেরাতকে দামি বানাবার জন্য করতাম, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত, আল্লাহ পাকের বন্ধু হয়ে যেত। এই জন্য কোন এক শায়ের বলতেছে, চো আহাং গেরেফতান কুনাদ জানে পাক, চো আহাং গেরেফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খাক। বলে যখন মানুষের মৃত্যুর অবস্থা আসবে, আপনি কি 20 তলায় বা 25 তলায় খাট পালঙ্গে শুয়ে আছেন, সেইখানে শুয়ে মারা গেলেন নাকি মাটিতে ফুটপাতে মারা গেলেন, এটা দেখার কিছু না। দেখার বিষয় হবে আমি মৃত্যুর সময় আমাকে আমার আল্লাহ ইমানের দৌলতটুকু দিয়ে আমাকে কবরে নিচ্ছেন কিনা।
এটা দেখার বিষয়। ইমানদার ভাইয়েরা, বন্ধুরা, বুঝার জন্য বলতেছি। জীবনে তো ওয়াজ করতে করতে আজকাল 30-40 বছর এই মিম্বরে ওয়াজ করেই গেলাম। আমি বুঝতেছি না আপনাদেরকে কি বুঝাবো, এখনো বুঝে আসতেছে না যে কিসের পিছনে হায়াত শেষ করে দিলাম। এই জন্য বুঝে আসতেছে না দেখেই মাঝে মধ্যে কথাগুলি পুনরাবৃত্তি করি। হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলী বলেন, কোনো দিলের মধ্যে যখন কোনো কথা যখন আসে আর এটা নিজের মধ্যে ফিট করতে না পারি, তখন এটা মানুষের কাছে বেশি বেশি বলি। বলার মাকসাদ হলো শুধু মানুষকে উদ্দেশ্য করে নয়, আমাকে উদ্দেশ্য করে, আমি যেন হেদায়েত থেকে, কথার থেকে কিছু গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি কোরআনের মধ্যে সব কিছুই বুঝছেন। সব কিছুর মধ্যে মূল উদ্দেশ্য হলো আখেরাত। সারা কোরআন এই জীবনে ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু গবেষণা করেছি, আজও করতেছি, সব কিছুর সারাংশ একটাই দেখতেছি, যে তুমি আখেরাতে দামি হও, আখেরাতে দামি হও, আখেরাতে দামি হও। দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিও না, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় ওয়াজ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দাওয়াত, আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বুঝাচ্ছেন, আমরা কোন দিকে ছুটছি, আর কি পাওয়ার প্রত্যাশা নিয়ে জীবনের এই মিশন। আল্লাহ পাক বলতেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। কিয়ামতের ময়দানের কথা আল্লাহ বলছেন। কিয়ামতের ময়দানে উঠা লাগবে তো। কোনো মানুষ কি ইচ্ছা করে ক্ষমতার বলে বেঁচে থাকতে পারবে? কোনো মানুষ, যত বড় শক্তিধর হোক না কেন, আল্লাহ পাকের এই ঘোষণার থেকে কেউ বাঁচতে পারবে না। সবাইকে উঠতে হবে। সেই দিন আল্লাহ পাক মোমেন মোমেনাতদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, তোমরা যদি মোমেনে কামেল হও। মোমেনে কামেল পরিপূর্ণ ঈমানওয়ালা। তো পরিপূর্ণ ঈমানওয়ালা শব্দটা খুব কঠিন, শব্দটা খুব কঠিন শব্দ। পরিপূর্ণ শব্দটা এর মধ্যে আসতে পারে যারা, এরা তো 1 নম্বর স্থান দখল করে নিয়েছেন যারা সাহাবায়ে কেরাম। নবীদের ব্যাপারে কোনো শব্দ নাই, ওনারা তো সবচেয়ে উঁচু মাকামের মধ্যে আছেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে কুদরতিভাবে বন্টনকৃত। তারপর থেকে সাহাবায়ে কেরাম হলেন মোমেনে কামেলের অধিকারী। সেই সাহাবায়ে কেরামদের থেকে সূত্র ধরে আসতে 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 এই জামানা, আমার আর আপনার জামানা পর্যন্ত, আমাদের মধ্যে মোমেনে কামেল হওয়ার বহুত বড় কঠিন একটা মাসালা। এই কথা বলবেন না যে মাইকের সামনে বলছি দেখি যে আমি মোমেনে কামেল হয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ, খবরদার, এটা বড় কঠিন একটা মাসালা। এই মাসালার মধ্যে আইসা ধরা পড়ে যাব। এই জন্য আল্লাহ পাক বলতেছেন মোমেনে কামেল যারা হবে কিয়ামতের ময়দানে কয়েকটা স্তরের কথা বলছেন। যারা সারা জীবনে এই মেহনত করে আমরা আল্লাহ পাকের গোলামি করছি, আমাদেরকে যে আল্লাহ পাক অনেকগুলি পুরস্কার দিবেন ময়দানে হাসরে। জান্নাতের কথা নয়, জান্নাতে তো পুরস্কারের বিভিন্ন বর্ণনা আছে। যেখানে প্রাথমিক স্টেজ উঠা লাগবে সারা পৃথিবীর সমস্ত মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, যত জাতি আছে সবাইকে সেদিন উঠা লাগবে। তাদের পাশাপাশি ঈমানদাররা উঠবে। তো ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার এই আয়াতটা সামনে রেখে হায়াত কাটাও, তাহলে তুমি আখেরাতের জন্য অনেক দামি কিছু সংগ্রহ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানের বিভিন্ন অবস্থাগুলি বলছেন, সেদিন হিসাব হবে। কি বলেন? হিসাব হবে তো। নাযাউল মাওয়াজিন বিল কিসতি ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ইনসাফের সাথে হিসাব করবেন, ওজন করবেন। কোনো সন্দেহ নাই, একটা চুল পরিমাণ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই সেদিন। দুনিয়ার জীবনে বহুত ফাঁকি ফোকরা দিতেছি, সেদিন একটা চুল পরিমাণ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মুআমেলা শেষ করতে হবে আমাকে মৃত্যুর আগে। এখানে
সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেদিন বিভিন্ন স্তর হবে, ওজন হবে, হিসাব নিকাশ হবে, আমল নামা বন্টন হবে। এগুলি সব ময়দানে হাসরের ঘটনা। আমল নামা বন্টন হবে, সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট সম্পর্কে কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদেরকে যখন হিসাব নিকাশ করব, হিসাব বিশেষ করে হিসাবের আওতায় হাদিস শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যায় ময়দানে হাসরের মধ্যে সেদিন কোনো অবস্থাটা এমন হবে, মানুষগুলি এমন অবস্থায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম হবে, সারা পৃথিবীটাকে জোড়া, এটাকে আরশে আজিম দিয়া ঢাকা। এখন আরশে আজিম দিয়া ঢাকার মানি, তাহলে তো বোঝা যাচ্ছে যে আয়াতগুলি যে সামনে যে বলা হচ্ছে, সেদিন কিছু মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কিছু মানুষ চিন্তায় পেরেশান হয়ে যাবে। তো সেদিন এইভাবে আরশের নিচে থাকলে তো আর এই পেরেশানি হওয়ার কথা না। ওজন যেখানে হবে, হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যাচ্ছে দুইটা জিনিস। একটা জায়গা হলো হিসাবের জায়গা, আরেকটা জায়গা হলো হিসাবের জায়গার থেকে বাহিরে। এবং সেই জায়গাটার মধ্যে হিসাব যখন নেওয়া হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের আওতায় এনে তাদেরকে আল্লাহ পাক পাশ ঘোষণা দিবেন, তাদের সম্পর্কে বলা হচ্ছে এরা সকলে পাবে আল্লাহ পাকের আরশের ছায়া। এবং যেখানে হিসাবের কার্যক্রম শুরু হবে সেইখানে কোনো ছায়া নাই, সেইখানে ছায়া থাকবে না, ছায়াবিহীন অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতিয়া শব্দ ব্যবহার করছেন, মাজহুলের সিগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফাআম্মা মান উতিয়া, আল্লাহ পাক বলতেছেন দেনেওয়ালা কেউ নাই। এটাকে মাজহুল বলা হচ্ছে, তার ফাইল কর্তা জানা নাই। আমল নামাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ কুদরতের মধ্যে চিরিকুটের মতো তাদের আমল নামার দপ্তর বলে সার্টিফিকেটটা এইভাবে বাতাসে ছেড়ে দিব। কেউ দেনেওয়ালা নাই। আল্লাহ পাকের এলিমে যেই লোকটা সেদিন নাজাত প্রাপ্ত হবে, অটোমেটিক তার ডান হাতে ওই সেই আমল নামার দপ্তরটা এসে পড়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, কোরআন বলতেছি, আল্লাহ পাক বলতেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমল নামা ডান হাতে আসবে, আমল নামাটা ডান হাতে যার এসে যাবে, দেনেওয়ালা কেউ নাই, সে দেখবে, ফেরেশতারা দেখবেন, আমার আল্লাহ পাক দেখবেন। আমল নামাটা ডান হাতে আইসা যখন পড়বেন, আল্লাহ কোরআনের মধ্যে জমিনের মধ্যে আগাম সংবাদ দিয়েছেন, তোরা নিশ্চিত থাক তোদেরকে হিসাবের মধ্যে কোনো পেরেশানি করা হবে না, কোনো পেরেশানি তোমাদের থাকবে না সেদিন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমল নামাটা ডান হাতে যখন আসবে, আল্লাহ পাক বলতেন তুই নিশ্চিত থাক হিসাবে তোর কড়াকড়ি নাই, হিসাবটা খুব আসান হবে তোর সাথে। আল্লাহ পাক এই ঘোষণাটা দিলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তোমার আমল নামা ডান হাতে আসলো, হিসাবে কড়াকড়ি নেই, মানে তোমার আবার হিসাব কিসের? তোমাকে ডাকা হবে আর বলবে বাস খোদার বান্দা তুমি সামনে আগাও। সামনে আগাইয়া কোথায় যাব? সামনে আগাইয়া যাব পুলসিরাতের গোড়ায়। পুলসিরাতের সেখানে, এটাও তো আল্লাহ পাকের ঘোষণা, কিয়ামতের ময়দানে একটা সাঁকো, একটা ব্রিজ হবে, কোনো সন্দেহ তো নাই। সেই পুলসিরাতের অবস্থার কথাগুলি সামনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন।
সেইখানে দুইটা অবস্থা। হাদিস শরীফের মধ্যে তাফসীরের বারাত দিয়ে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী, ইবনে কাসির ওয়ালা তারা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই অবস্থার মধ্যে ময়দানে হাশরের বিভিন্ন অবস্থানের মধ্যে একটা অবস্থান এমন হবে, সেই অবস্থার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনে যারা ভালো আমল করেছিল, নেক আমল করেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন আমি তোমাদেরকে একটা কুদরতি নূর আমার পক্ষ থেকে নূর বন্টন করা হবে। নূরের সম্পর্কে হাদিসের মধ্যে একটা দুইটা নয়, অগণিত সিরিয়ালে প্রায় 10-12টা শব্দ বলা হচ্ছে। কিয়ামতের ময়দানে ঈমানদারকে আল্লাহ নূর বন্টন করবেন। হিসাবের পরের ঘোষণা, এটা হিসাবের পরের ঘোষণা। নূর বন্টন যখন হচ্ছে তখন নূর বন্টনের অবস্থাটা কি প্রকার, কি অবস্থা? কোরআনে বলছেন যারা দুনিয়ার জীবনে মসজিদে বেশি আসা যাওয়া করে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নূর দিব। যারা হজের সময় সাফা মারওয়া সাই করে, তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নূর দিব। যারা আরাফার ময়দানে অবস্থান করেন সেদিন আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন। জামরার মধ্যে যারা পাথর নিক্ষেপ করে আল্লাহ তাদেরকে নূর দিবেন। যারা সূরা কাহাফ শুক্রবার দিন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে তাদের জন্য দুইটা হাদিস। একটা হলো এখান থেকে সে যেখানে আছে ওইখান থেকে মক্কা মদিনা পর্যন্ত এরকম যত দূরত্ব, এত জায়গাটা পুরা নূর দিয়া ভরপুর করে দেওয়া হবে। আরেক রাওয়ায়াত বলতেছেন সে যেখানে তেলাওয়াত করবে, যেখানে পড়বে, সেখান থেকে প্রথম আসমান পর্যন্ত খালি জায়গাটা যত লম্বা, এত বড় জায়গা তার জন্য নূর দিয়া বন্টন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে নূরের বিভিন্ন কথা বলতেছেন। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের ময়দানে একটা নূর বন্টন করা হবে। সেই নূরের কথাটা আল্লাহ পাক বলতেছেন যখন আমলনামা একদল ডাইন হাত পাবে, আরেক দল কোথায়? এই অবস্থাটার মধ্যে আইসেই বড় জালজালা, বড় পেরেশানি। আমলনামা ঈমানদারের মধ্যেও এক সম্প্রদায়, তাদের আমলনামা বাম হাতে আসবে। তারা ঈমানদার বটে, তার মানিটা কি? তার মানে হলো দুনিয়ার জীবনে যত পাপ অন্যায় করেছি এগুলি মৃত্যুর আগে আল্লাহর কাছে খাঁটি তওবা করে যেতে পারি নাই, আল্লাহ পাকের কাছ থেকে এটা মাফ করাইয়া যেতে পারি নাই। তাদের জন্য তাদের হালাতটা কেমন অবস্থা হবে? তারা কিয়ামতের ময়দানে আমলনামাটা বাম হাতে আসবে। আমলনামা যখন বাম হাতে আসবে তখন এই লোকগুলি সামনে যাবে। যেতে যেতে কোথায়? দুই সুরত। একটা হলো পুলসেরাতের পারে, কারণ পুলসেরাত অতিক্রম করা ছাড়া কোনো মানুষ জান্নাতে হোক আর জাহান্নামে কোনো অবস্থাতেই যেতে পারবে না। তাকে পুলসেরাতটা অতিক্রম করাই লাগবে, হাতমাম তাকে সেখানে যাওয়া লাগবে। তো সেইখানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই সময় আমি আমার মোমেন বান্দা বান্দি যারা ইমানে কামেল বকশিস করে হায়াতটা কাটাইয়া আমি আল্লাহকে রাজি খুশি করে আজকে আসছেন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা নূর দিব। তাদের নূরটা হাদিসের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত বলা হচ্ছে তাদের নূরটা এত বেশি হবে, সেই নূরের আলোকে পুরা ময়দানে হাসরটা ঝলক দিতে থাকবে। তারা হলো ইমানে কামেলওয়ালা যারা, তাদেরকে আল্লাহ পাক এমন একটা নূর বন্টন করবেন। সেই নূরটা আস্তে 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 একেবারে আঙ্গুলের মাথায় সামান্য একটু নূর দেওয়া হবে। এই লোকগুলি একেবারে ইমানের মধ্যে একেবারে নিম্ন স্তরের, তাদেরকে সামান্য একটু নূর দেওয়া হবে, একটা ফোঁটা। এই নূরটা নিয়ে যখন তারা সেই দিকে যাওয়ার শুরু করবে, এর মধ্যে আরেকটা সম্প্রদায় যারা মুনাফেক, যারা শুরুতে ইমানদার, আল্লাহর রসুলের জামানায় রসুলের পিছে নামাজ পড়ছেন, রসুলের সাথে জেহাদও গেছেন, সব কিছু করছেন, কিন্তু তারা মুনাফেক। ঠিক এই জামানার মধ্যেও বহু মুনাফেক আছে। সেই মুনাফেকগুলি চিনা যায় না, কারণ যেহেতু ওহী বন্ধ, চিনাও বন্ধ। এই জন্য মুনাফেক প্রত্যেক জামানায় আছে। আল্লাহ পাক বলেন আমি ওই সময় মুনাফিকদেরকেও কিছু নূর দিব।
বুঝার জন্য বলছি, মুনাফিকদেরকেও কিছু নূর দেওয়া হবে। কেন? তারা সুরতে ইমানদার, আর তারা আসলে আমাকে ধোঁকা দিছে। তারা তাদের ইমান দিয়ে আমাকে ধোঁকা দিছে। তারা সুরতে বলতেছে আমি আল্লাহর লোক, আসলে ভিতরগত তারা কাফের মুশরিক বেঈমান শয়তানের লোক। সেই হিসাবের কারণে তাদেরকে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যেমন তোমরা ধোঁকা দিছো, আমিও তোমাদেরকে কিছু নূর দিব, দেওয়ার পরে সময় মতো যে নূরটাকে আবার ছিনে নিয়ে যাব। যখন তারা সেখানে যাবে, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নূরটা যখন দিবেন, তাদের আলোকে আশপাশে বড় একটা বুঝার কথা, দুনিয়াতে একজন মানুষ আলো নিয়ে চলতে গেলে তার ডানে বামে কারো আলো না থাকলে সে আলো দ্বারা উপকৃত হয়। ময়দানে হাসরে যদি এরকম কোটি কোটি ইমানদারেরা নূর পায়, তাদের আলোতে তো কাফের মুশরিক মুনাফিক উপকৃত হওয়ার কথা। আল্লাহ এটাকে প্রত্যাখ্যান করে দিচ্ছেন। ইমানদারকে আমি আল্লাহ যখন সেদিন ময়দানে হাসর নূর দিব, ময়দানে হাসর, বাবাজিরা কোরআন বলতেছি, ময়দানে হাসর বুঝছেন তো কথাটা? পুলসিরাতটার বর্ণনা হাদিসে আসছেন 10,000 বৎসর খাড়া হবে, অতিক্রম করতে 10,000 বৎসর রাস্তা, আবার সমান 10,000, নিচের থেকে নামতে 10,000। এটার নিচে জাহান্নাম। জাহান্নামের বর্ণনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, হুমা বাকিয়াতান, জান্নাত এবং জাহান্নাম দুইটা সৃষ্টি হয়ে আছে না হবে পরে? আমাদের আকীদা বিশ্বাস কি হয়ে গেছে, এগুলি সৃষ্টি হয়ে গেছেন। জাহান্নামের বর্ণনা এক হাদিসের মধ্যে দেখা যাচ্ছে, তাফসীর ওয়ালা উল্লেখ করেন, বিভিন্ন ওয়ালারা পরীক্ষা করেছেন জাহান্নাম যেটি পৃথিবীর তলদেশে, পৃথিবীর তলদেশের বর্ণনা করে তো শেষ করা যাবে না। কত বড়, বাংলাদেশের মতো, আমেরিকার মতো, চীন জাপানের মতো এত বড়, সারা পৃথিবীটা তো জাহান্নামের উপরে একটা ভাসমান পর্দা দিয়ে আছেন। জাহান্নাম সারা পৃথিবী জোড়া নিচে। এমনকি বলেন যখন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করতে গিয়ে তারা তাফসীরে যা লিখছেন সেটি বলতেছি, 6 মাইল 1760 গজে 1 মাইল, এইভাবে 6 মাইলে হিসাব করে দেখেন কত হাজার গজ হয়। এত 1760 গজ হিসাব করে 6 মাইল পরে পরীক্ষা করে ওনারা সেখানে যন্ত্র ঢুকাইছিলেন। 6 মাইলের পরে যেখান দিয়ে যায় সেখানে প্রোটেকশন পাওয়া যাচ্ছে, তারপরে আর নিচে যাওয়ার কোনো ক্ষমতা নাই। তখন তাফসীরওয়ালা বলছেন যে এটা আল্লাহ পাকের কুদরতেই জাহান্নামকে পাথর দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছে, তার নিচে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। সেদিন কিয়ামতের ময়দানে অবস্থার সময় যখন আল্লাহ পাক জাহান্নামকে যখন উত্তেজিত করবেন, সেদিন ওই পর্দাটাকে ফাটাই দেওয়া হবে। সেই পর্দাটা যখন ফাটে যাবে এবং সেই দিন ওই জাহান্নাম, যেগুলো হাদিসে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, জাহান্নাম বারবার বলবে যে আল্লাহ দীর্ঘ বৎসর আমাকে বানিয়ে রাখছো, তুমি আমার ক্ষুধা নিবারণ করবে বলছিলা, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। কোরআন বলতেছে যে আমাকে ক্ষুধা নিবারণ করো, তুমি তাড়াতাড়ি দাও। পর্দাটাকে ফাটাই দিবেন, ফাটাই এটার উপরে জাহান্নাম থেকে পুলসিরাত অতিক্রম করে যাওয়ার সময় সেখানে যখন যাওয়া হবে, ঈমানদারেরা তাদের নূর নিয়ে যাবে, মুনাফিক কাফের মুশরিকেরা কেউ সেই আলোর থেকে সামান্যতম উপকার পাবে না। আল্লাহ পাক বলতেছে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ পাক বলতেছে, কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা যখন তাদেরকে বলা হবে, তারা বলবে আমরা কি তোমাদের সাথে দুনিয়াতে একসাথে চলছিলাম না? চলছে কি চলে নাই? কাফের মুশরিক বেঈমান মুশরিক বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছি সবাই দুনিয়াতে আমরা একসাথে চলছি। দুনিয়ার হিসাব এখানে যেমন আমরা আমাদের দেশের মধ্যে আমরা বলে থাকি সর্বধর্মের লোকেরা আছে, বাস করতেছি, কিন্তু আল্লাহ পাকের কাছে নাজাত প্রাপ্ত দল খোদার কসম শুধু একটা, সেটা হলো ঈমানদার। কোনো সন্দেহ? এখন কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, আমার কোরআনের কথা, আমার আল্লাহর কথা তো আমি বলবো। তোমাদের বুঝে আসলে তোমরা ঈমানদার হও, তোমরা মুনাফিকি ছেড়ে দাও।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে নাজাতপ্রাপ্ত দল ঈমানদারেরা, যখন আমি আল্লাহ তাদেরকে নূর বন্টন করে ঈমানদারকে বলবো তোমরা এবার জান্নাতের দিকে চলো, যাওয়ার সময় কাফেররা মুনাফিকেরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন আল মুনাফিকাত আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়া একসাথে তোমাদের সাথে হাট বাজার বেচা কিনা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সব কিছু একসাথে করি নাই? করছি কি করে নাই? আজকে তোমরা দেখি একটা নূর নিয়ে চলে যাচ্ছ, আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছি, কিছুই দেখি না। ক্বালু বালা, আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে যে তোমরা ঠিকই বলছো, দুনিয়ার জীবনে একসাথে ছিলা, আজকের ময়দানে হাসরকে তোমরা বিশ্বাস করো নাই, এই নূর বন্টনকে তোমরা বিশ্বাস করো নাই, হিসাব নিকাশকে বিশ্বাস করো নাই, জাহান্নাম জান্নাতকে তোমরা বিশ্বাস করো নাই। আর যারা বিশ্বাস করেছিল আমি আল্লাহ তাদের সাথে এইভাবে করে মুআমেলা করব, তখন আল্লাহ পাক তাদের কথা ওই পাশের থেকে, ঈমানদারের কথা এই পাশ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বলবেন, মোমেনরা বলবেন হ্যাঁ তোমরা অবশ্যই একসাথে ছিলা, কিন্তু তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার সব কিছুকে প্রাধান্য দিচ্ছ, আখেরাতকে চুল পরিমাণ বিশ্বাস করো নাই। এই অবস্থার মধ্যে কুদরতিভাবে আল্লাহর তরফ থেকে একটা পার্টিশন পড়বে। তাফসীরে দেখেন এই পার্টিশনকে কোনো তাফসীরওয়ালারা বলেন এটা আরাফের সাথে জান্নাতের সাথে পার্টিশন, আর কেউ কেউ বলতেছে এটা আলাদা আরেকটা পার্টিশন আল্লাহ পাকের তরফ থেকে হবে। সেই পার্টিশনটা যখন হবে এটার এদিক থেকে ওদিক থেকে দেখা যাবে বাতিলহু ফিহির রাহমা, ভিতরের অংশ, পার্টিশনের ভিতরের অংশটুকু আল্লাহ পাকের নেয়ামত বিভোর থাকবে, জান্নাতের নাজ ও নেয়ামত তাদেরকে আচ্ছন্ন দিয়ে রাখবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিরের অংশের মধ্যে আযাব আর আযাব থাকবে, তখন তাদেরকে এইভাবে এসে আযাবে গ্রাস করবে। পলসেরাতে যখন উঠতে যাবে খুশি মনে, খুব খুশি, নূর নিয়ে এই পর্যন্ত আসছি, মুহূর্তের ভিতরে মোনাফেক কাফের মুশরিক তাদের মোনাফেকদের নূরটা আল্লাহ পাক ছিনে নিয়ে যাবে। ছিনে নিয়ে যাওয়ার পরে টোটালিভাবে অন্ধকারে প্রচ্ছন্ন হয়ে যাবে। ঈমানদাররা পলসেরাত অতিক্রম করে, হাদিসের মধ্যে আপনারা শুনেছেন আল্লাহ পাক আমাদেরকে ওরকম ঈমানদার বানিয়ে দেন যেই ঈমানদারের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন এই ঈমানদাররা এত পেরেশান কেন হলা, জাহান্নামের বয়ান পেলে পুলসেরাতের বয়ান পাইয়া এত পেরেশান কেন হচ্ছ? তোমরা ঈমানে কামেল অর্জন করো, ফজরের 2 রাকাত নামাজ পড়তে তোমাদের যেটুকু সময় লাগে আমি আল্লাহ এই সময়ের ভিতরে তোমাকে পুলসেরাত অতিক্রম করাই দিব আমি আল্লাহ। ঈমানদারকে আল্লাহ পাক আশ্বস্ত করতেছেন তোমরা খুশি থাকো। সেই অবস্থার মধ্যে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছু নূর। এদেরকে বলবে যে খোদার বান্দা পিছে কেন, সামনে যাও, সামনে যাও, তোমার জন্য তো জান্নাতের গেট খোলা, জান্নাতের গেট খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে পুলসেরাতে উঠাবে, আর এরা 2 রাকাত নামাজ পড়ার সময়ের ভিতরে 30,000 বৎসরের রাস্তা অতিক্রম করে ফেলবে, তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন এ আমার বান্দা বান্দি শোনো, জান্নাতের গেট 2 অবস্থা। জান্নাতের গেটটা কোনো অবস্থার মধ্যে বন্ধ, আর কোনো অবস্থায় লিখছেন জান্নাতের গেট খোলা। হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে, যেটা কি আল্লাহ রসুল বলতেছেন জান্নাতের গেট ততক্ষণ পর্যন্ত বন্ধ যতক্ষণ পর্যন্ত আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঢোকার জন্য প্রস্তুতি না নেবেন তার আগ পর্যন্ত গেট খোলা হবে না। তিনি সর্বপ্রথম গেট খুলনেওয়ালা। হাত্তা আদখুলা উম্মতি, রসুল বলতেছেন এমন কি আমি রসুল তোমাদেরকে সুসংবাদ শোনাই দিলাম, সমস্ত নবীর উম্মতেরা ওয়াইটিং অবস্থায় থাকবে, আমি জান্নাতে ঢুকবো আর আমার পিছে পিছে নাজাতপ্রাপ্ত আমার মোমেন বান্দাবান্দি তারা ঢুকবে, তারপরে বাকিওয়ালারা ঢুকার অনুমতি পাবে। এই অবস্থার মধ্যে যখন ঢুকবে, আর কাফের মুশরিকেরা এইখানে যে হঠাৎ করে মুনাফিকেরা থমকে দাঁড়িয়ে যাবে, তাদের নূরটা ছিনে নেওয়া হবে, থমকে দাঁড়িয়ে যাবে, কিছু দেখা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে থমকে দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা নাই। ফেরেশতাদেরকে বলবে এদেরকে উঠাও, জাহান্নামের উপর দিয়া পলসেরা অতিক্রম করতে বলো। বাধ্যতামূলকভাবে সেখানে আর কেউ যাইতে চায় না। ফেরেশতাদের পক্ষ থেকে হাঁকাইয়া তখন তাদেরকে পুলসেরাত উঠাবার জন্য যখন বলবে, সামান্য উঠতে পারবে না, সমস্ত অঙ্গগুলি কেটে নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের তর্জন গর্জন হাদিসে বলা হচ্ছে 70,000 ফেরেশতারা জিঞ্জির লাগাইয়া জাহান্নামটাকে বেঁধে রাখা হচ্ছে। জাহান্নাম এইভাবে ফেটে যাবে গোস্সার চোটে, যখন ফেটে যাবে আবারও বাঁধা হবে, ফেটে যাবে আবারও বাঁধা হবে। তখন জাহান্নাম বারবার বলবে, আল্লাহ আমাকে তাড়াতাড়ি ক্ষুধা নিবারণ করান, আপনি ওয়াদা করেছেন আমার জাহান্নামী দিয়ে আমাকে ক্ষুধা নিবারণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে তখন জান্নাতের জাহান্নামের রাস্তায় কেটে কেটে তারা সবাই নিচে পড়ে যাবে। সেই সময় মুনাফিকেরা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এ মোমেনেরা, দরদের কথা, খুশির কথা সেদিন বলবে, আমরা দুনিয়াতে আপনাদের সাথে একসাথে কতভাবে চলছি, আপনাদের কিছু উপকারও হয়তো করেছি, আপনারা একটু দাঁড়ান, আমাদেরকে একটু অন্ধকারে আনিয়ে আমাদেরকে সাথে একটু নিয়ে যান, আমরা আপনাদের সাথে একটু যাই। এই কথাটা বলার সাথে সাথে তাদেরকে বলবো, কিলা রিজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। হাদিস শরীফে লেখেন, দুইটা তাফসীর লিখেছেন। একটা হলো যেখানে নূর বন্টন হয়েছে সেদিকে, আরেকটা হলো এই দুনিয়ার কথা। আল্লাহ পাক বলবে, এ কাফের মুশরিক বেঈমানেরা, যেই দুনিয়াতে আমার কথাগুলি তোমাদের সামনে বলা হয়েছিল তোমরা এটাকে গুরুত্ব দাও নাই, এটাকে বিশ্বাসও করো নাই। আরেক রাওয়ায়েতে বলতেছেন, যেখানে নূর বন্টন হলো তারা দৌড়াবে, ছুটবে সেদিকে, সেইখানে গেলে মনে হয় নূর পাওয়া যাবে। এই যখন সেই দিকে দৌড়াবে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাঝখানে পার্টিশন দিয়ে দিবে, যা মোমেনরা তোমরা এবার একদিকে, তারা আরেক দিকে। এই অবস্থার মধ্যে যখন তারা আচ্ছন্ন হয়ে যাবে, তখন সেই দিন ইমানদারেরা খুশিতে বাগবাগ বলবে যে আমরা দুনিয়ায় কত বলছিলাম তোমাদেরকে, আমাদেরকে ক্রিটিসাইজ করছিলাম, আমাদেরকে ইমানদারের কারণে আমাদেরকে ধোকা দিছো, আমাদেরকে মারছো, আমাদেরকে প্রহার করেছো, গালমন্দ বলছিলা, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত বলে তোমরা আমাদেরকে আখ্যায়িত করেছিলা, বলে নাই? আজকে আমরা ইমানদার। এই ইমানদার ভাইয়েরা খোদার শুকর আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছে, আমরা ইমানদার হয়েছি, শুকর আদায় করা দরকার। মুসলমান ভাইরা, ইমানদারের মধ্যে আমি বলছিলাম বিভিন্ন স্তর। দুনিয়ার জীবনে সবাই চায় আমি একটা বড় বাড়ির মালিক হই, একটা বড় দামি গাড়ির মালিক হই, চায় না? চাকরিজীবীর মধ্যে যারা নিচে থাকে সে চায় যে আমি একটা বড় পদে চাকরি উপবিষ্ট হই, চায় তো সবাই। জান্নাতের মধ্যে আমি আলা মোকামলা হই, আমি আল্লাহ পাকের কাছে বড় দামি একজন জান্নাতি হই, এটা কি চাওয়া দরকার না? এটা চাওয়ার জন্য আমাকে সেই রাস্তাগুলি, আল্লাহু আকবার। আল্লাহর আরেফ বলে, দেখো তোমরা তো ওই রাস্তাটায় হাঁটতে যাইও পিছল খাইয়া পড়ে যাচ্ছ, তোমরা মনে করতেছো আসলে এই রাস্তায় মনে হয় আমাদের চলা সম্ভব না। আসলে কি ইমানদারের জন্য এই রাস্তায় চলা সহজ না কঠিন? আল্লাহ পাক কি এমন একটা কঠিন রাস্তা দিয়েছেন যেটা ইমানদাররা চলতে পারবে না? তাহলে যে আল্লাহ পাকের উপরে দোষ সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক বলছে, ইন্না দীনা ইউসরুন, আমি আল্লাহ দিনকে আসান করেছি, তোমরা কেন এটাকে কঠিন মনে করতেছো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা এই রাস্তায় হাঁটো। হাঁটার জন্য বিভিন্ন কথা, বিভিন্ন স্তর, বিভিন্ন দাওয়াত। 5 ওয়াক্ত নামাজের হিফাজত যারা করে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সংবাদ তাদেরকে দিয়ে দাও। এইখানে আমরা যারা আছি হাজার হাজার মুসলমানেরা বুকে হাত দিয়া বলি, আমি 5 ওয়াক্ত নামাজ দৈনিক যথাযথ জামাতের সাথে আদায় করনেওয়ালার সংখ্যা কয়জন হব? দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করনেওয়ালার সংখ্যা কয়জন? সংখ্যা অবশ্যই কম হবে। আমাদের কাছে ওজরগুলি চলে আসে। কি ওজর? আমার এখন
ব্যবসা কাজে, চাকরির কাজে, দৌড়ের কাজে, বিভিন্ন কাজে আমি এখন ছুটে যাব, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না। মুসল্লিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়নেওয়ালার সংখ্যা খুব কম, খুব কম। আর আল্লাহ রসুল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ এহতেমামের সাথে যারা আদায় করলো তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সংবাদ দিয়ে দাও। এহতেমামের সাথে মানে তার জামাতের সাথে নামাজের প্রত্যেকটা হুকুমকে হাকামকে যথাযথ বাস্তবায়ন করে। বড় দুঃখ লাগে সমাজের মধ্যে এখন নামাজি সংখ্যা নাই বললেই চলে। 5 ওয়াক্ত নামাজি সমাজের মধ্যে খুব কম, খুব কম। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঘাটে, দোকানে, হাটে, বাজারে আমরা চলছি। আমার আখেরাতকে সুন্দর করার জন্য আমার 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার সংখ্যা খুব কম। কি ওজোর? দোকান, ব্যবসা, চাকরি, সফর, এগুলি তো ওজোর। তাহলে আমি দুনিয়াকে অবশ্যই প্রাধান্য দিয়েছি, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর এক আরিফ বলতেছে আদ-দুনিয়া দারুন মাল্লা দারালাহু, আদ-দুনিয়া দারুন মাল্লা দারালাহু ওয়ালাহা ফিকরুন মাল্লা আকলা লাহু। বলে দুনিয়া তো ওই লোকের জন্য ঘর যে আখেরাতের ঘর থেকে মাহরুম, যে আখেরাতে জান্নাতের ঘর থেকে মাহরুম, সে তো দুনিয়ার ঘর থেকে প্রাধান্য দিবে। আর যে দুনিয়াকে নিয়ে এত ফিকির দেমাগ খাটাইতেছে, এটা নিয়ে বেশি ফিকির কে করবে? যার দেমাগ খারাপ, যার আকলের মধ্যে ফতুর হয়েছে, আকলের মধ্যে নকসান হয়েছে, সে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে বেশি। এই জন্য আল্লাহর আরিফ বারবার বলতেছে আদ-দুনিয়া দারুন মাল্লা দারালাহু ওয়ালাহা ফিকরুন মাল্লা আকলা লাহু। যে দুনিয়াকে বেশি বেশি গুরুত্ব দিবে, খোদার কসম বোঝা যাচ্ছে সে দুনিয়াকে বেশি ভালোবাসছে, আখেরাতকে না। এই জন্য ইমানদার ভাইরা হাত জোর করে বলি, আসুন আমরা ফিরে আসি আমাদের চিন্তা চেতনাকে। দুনিয়ার কাজ কারবার করবো কিছু, এটা হলো বাহ্যিক হালাতের সাথে, এটার শান্তি দিলের সাথে না। ইবাদত করেন, রাত্রি উঠেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল মতো চলেন, রাসূলের আখলাকের মতো চলেন, তাহলে যে শান্তিটা আসবে ওই শান্তি হবে দিলের শান্তি। আর এই দুনিয়াটা শুধু বাহ্যিক শান্তি, সামান্য কিছু শান্তি। এই জন্য সমস্ত যুবক বাবাজিদেরকে যারা বয়স বেশি হয়ে গেছে, এদেরকে তো আমি অনুরোধ করে বলবো আমাদের চিন্তা চেতনা ঘুরান, একটু ঘুরান। আজকাল যারা শুক্রবার দিন সূরা ইয়াসিন পড়নেওয়ালার সংখ্যা কতজন সারা মসজিদে? হাত উঠাইলে শরম পাবেন, এই জন্য হাত উঠতে বলে। সূরা ইয়াসিন পড়নেওয়ালার সংখ্যা দেখা যাবে 1/3। সূরা কাহাফ পড়নেওয়ালার কথা বললে শতকরা 1 জন পাওয়া যাবে না, অথচ উনি তেলাওয়াত জানে, উনি হাফেজ, উনি মাওলানা, উনি হয়তো কোরআন শরীফ পড়ছেন, কিন্তু সূরা ওয়াকিয়া, সূরা কাহাফ পড়েন নাই। এই সংখ্যা। যারা আমরা তেলাওয়াত জানি না, এদের সংখ্যা তো মেজর পার্সেন্ট। কে বাবা ঠিক না? কোরআন শরীফটা শিখি নেই। আমি অনেক দুঃখে ওই দিন কোথায় যেন গিয়েছিলাম, 2500 এদিকে এক প্রোগ্রামে গেছিলাম, ইসলাহি মাহফিল। পরে আফসোস করে বলছিলাম, এই উম্মতের মধ্যে যারা আমরা আল্লাহর কোরআনটুকু শিখতে পারলাম না, আসলে আমরা কপাল পোড়া। যে আমি দুনিয়ার সব কিছু বড় ডিগ্রি অর্জন করলাম, আমি বড় বড় অনেক ডিগ্রি আমি অর্জন করেছি দুনিয়ার লাইনে, অনেক কিছু। আফসোস হলো আল্লাহ পাক আমাকে যে একটা চিঠি দিয়েছিল, আমি চিঠি একটু পড়তেও শিখলাম, আমি আমার আল্লাহ পাকের এই কোরআনটুকু পড়তেও পারলাম না। তাহলে আমি কপাল পোড়া না? যে সূরা ইয়াসিন পড়লে 1 খতম পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, এটা যে পড়তে জানে না সে তাকে এই সওয়াব কীভাবে দিবেন? কীভাবে দিবেন? এই জন্য আফসোস, বলতে বলতে তো হায়াত শেষ করে দিলাম ভাইরা। কি করে ব্যবসার পলিসিটা নতুন করে পাল্টাইতে পারি, এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যাইতে পারি, এই বুদ্ধি মানুষের থেকেও নেই, আরও ব্যবসায়ীর থেকেও নিচ্ছি।
কিন্তু আফসোস, কোরআনটা কি করে শিখে আমার কবরকে আলোকিত করব, জান্নাতকে আলোকিত করব, নুরানি বানাবো, এই বুদ্ধি নেওয়ার মতো লোক নাই। মানুষ শুধু আসি, শুক্রবারে জুমা পড়াই, কিছু কথা শুনে চলে যাই। আফসোস হলো এত বলা হচ্ছে কোরআন শরীফ শিখেন, কোরআন শরীফটা শিখেন। এটা হাতি ঘোড়া না, এটা আল্লাহ পাক এত কঠিন দেয় নাই যেটা শেখা সম্ভব না। আমি দুনিয়ার সব কিছুই পারলাম কিন্তু আল্লাহর কোরআন শিখতে পারলাম না। এটা বড় আফসোসের কথা। এই আফসোস নিয়ে আমার কবরে যাওয়া লাগবে। এই জন্য এই ভুল যা করছি নিজে করেছি, নিজের সন্তানদেরকে আর এই ভুল করাবেন না। অনুরোধ করছি আপনার সন্তানকে আর কোরআন হারা বানাইন না, তাকে কোরআন শরীফটা শিখান। কোরআন শরীফ শিখে আপনি বড় কিছু বানান, আপত্তি নাই। এই জন্য আমার অনুরোধ থাকলো, আমাদের ওসি সাহেব আসছেন, উনি সামান্য কিছু কথা বলবেন। তো ভাইয়েরা, মনের ব্যথা অনেক সময় বলতে থাকি, পাগলের মতো প্রলাপের মতো বললি কি হবে, কিন্তু বুঝাইতে পারি না, বুঝাইতে পারলাম না। এই দুঃখই অন্তরের মধ্যে। এই যে অবস্থাটা, এত সুন্দর দিনগুলি চলছে, হাদিসের মধ্যে স্পষ্ট আছেন, কোরআনের মধ্যে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, রাত্রি ঈশান নামাজের পরে সমরগুই করা, বিভিন্ন রকমের গল্পগুজব, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকা তোমাদের জন্য জায়েজ নাই। কেন? কারণ ইমানদারকে আল্লাহ পাক রাত্রি একটা সময় দিচ্ছেন কোরআনের মাধ্যমে। এটা পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করলে এই সময়ের দাম হবে না। সেই সময়টা ধরার জন্য তুমি রাত্রি ঈশার পরে জরুরত কমাই দিয়া, কোরআনে আল্লাহ পাক বলছে আমি রাত্রি তোমাকে একটু আরামের জন্য দিছি, দিনটা তোমার কাজের জন্য দিছি। এখন তুমি রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত করবা, যে আর শুইলে ফজরও তো চলে যাবে। রাত্রে তুমি আলাদা একটা সময়, যে সময়টা আল্লাহর সাথে মনের কথা বলার সময়, সেই সময়টা পাইবা কই তুমি আর? এই জন্য এখন সব মানুষ ব্যস্ত, মানুষকে বোঝানো যায় না। ওই দিন এক সফরে গিয়েছিলাম, সেখানে বলছিলাম আমাদের অনেক আলেম ওলামা ভাইয়েরাও আছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি তো মসজিদে ইমামতি করেন? জি। তো মসজিদে ইমামতি করেন, রাত্রি ঈশার পরে আপনার কাজ কি? বলতে তেমন কাজ নাই। বললাম যে শেষ রাত্রে একটু উঠেন, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। তাহলে কেন পারেন না? আপনি একদিন ইমাম, আপনি মসজিদের মধ্যে ঈশার নামাজ পড়ার পরে রাত্রি শেষ রাত্রে উঠতে পারেন না, তাহলে উঠবে কারা উঠবে? ব্যবসায়ীদের কাছে তো বললে এটা বড় কঠিন মাসালা। আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটা জিনিস দিয়েছেন যে তোমার নামাজটা মজাওয়ালা হবে, তোমার সেজদাটা মজাওয়ালা হবে, তোমার তেলাওয়াত মজাওয়ালা হবে। দিনের বেলায় তুমি চক্ষুটা বেগানার থেকে ফিরাইতে সহজ হবে। তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, কারো মাথায় বাড়ি দিবে না, কারো গীবত করবে না, কোনো মানুষের পরনিন্দা করবে না। এই সমস্ত কাজ থেকে তোমাকে বাঁচাবার জন্য একটা হাতিয়ার আল্লাহ পাক বলেন আমি দিয়েছি, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তুমি রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে তৌফিক চাও, দিনের বেলা আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে পরিচালনা করব। সেই শক্তিটা অর্জন করার জন্য আমরা কেউ করতে রাজি না বাবা। তো আমাদের মন কি করে আল্লাহর জন্য ধাবিত হবে? আমি অনুরোধ করছি দুনিয়ার স্বাদ কমান, অনুরোধ করছি দুনিয়ার মজা কমান বাবা। এই দুনিয়া আমাকে লাথি মেরে ছেড়ে চলেই যাবে। দুনিয়া বহু মানুষের সাথে বন্ধুত্ব করছিল, কাহাকেও প্রেমের সুদা পান করায় নাই। আমার দাদা, আমার বাবা, আমার পরদাদা, আমার মুরব্বি সবার সাথে এরকম করছিল না? রাখছে তাদেরকে, লাথি মেরে সরাই দিছে। এখন আমাকে নিয়ে বসছে, আমাকে 2 দিন পর লাথি দিয়ে সরাই দিবে, আমার ছেলেকে নিয়ে বসবে। এই জন্য এটার সাথে এত কেন সম্পর্ক? দুনিয়া বেওফা। এই কারণেই মনে রাখি, আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আল্লাহ নূর বন্টন করবেন। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে তুমি একটু নূর দিও। সবাই বলেন না আমিন? আরে বাবা, কোন সময় দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ জানে না। এই জন্য মনে রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তুমি কিছুই চাই না, তোমার কাছে যা দিছো শুকর। কিন্তু আখেরাতে আল্লাহ আমাদেরকে একটু নূর দিও তুমি। যেহেতু তোমার কোরআনের আলোচনা করেছি, এই নূর থেকে আমাদেরকে মাহরুম করো না। সেই পথে যাওয়ার জন্য যা দরকার আমাদেরকে তুমি তৈয়ার করে ওই পথে পরিচালনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের দোয়াগুলিকে যেন কবুল করেন।